বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নানুপুর ও লেলাং ইউনিয়নের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন। আমাদের সালাউদ্দিন ভাইকে যেন মূল্যায়ন করা হয়। যদি এরকম ত্যাগী নেতা মূল্যায়ন করা না হয় তাহলে আমাদের তৃণমূল চলে হতাশ হবে। সালাউদ্দিন ভাই যদি আমাদের নমিনেশন দেওয়া হয়, ইনশাআল্লাহ এই ফটিকছড়ি বিয়াসন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা জয়যুক্ত করে এই ফটিকছড়িবাসী উপহার দিতে পারবো বলে আমি ব্যক্ত করছি। গতকাল শনিবার বিকেলে লিফলেট বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত পথসভায় উপজেলা বিএনপির সদস্য SM আজিজুল্লাহর সভাপতিত্বে নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার খায়েস আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব HM নাসির উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য KM আজম, জেলা যুবদল নেতা নুরুদ্দিন, বিএনপি নেতা শামসুল আলম মেম্বার, শহীদুল হক, মোহাম্মদ আলী, আজম মুন্সি, মোহাম্মদ জাহাঙ্গীর, হাসান চৌধুরী, মোহাম্মদ হুসেন, সুন্দরপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফ সুমন। এই সময় বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যন্ত প্রবীণ নেতা, ত্যাগী নেতা এবং আজকে যারা মনোনয়ন প্রত্যাশিত অনেকের মধ্যে ওনার হাত ধরে রাজনীতিতে ওনার পদার্পণ এই এলাকায় আজকে সর্বশেষ আপনারা জানেন এই আলহাজ সালাউদ্দিন সাহেবকে জনগণের মাঝে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নাই। সালাউদ্দিন সাহেবকে আপামর জনসাধারণ যারা দানের শীষের প্রতীককে ভালোবাসে, লালন করে, ধারণ করে কিংবা সালাউদ্দিন সাহেবের নামটি শুনেছেন, সেই প্রবীণ ব্যক্তিরা এখনো সালাউদ্দিন সাহেবকে নামটা খুঁজে বেড়ায়। সেই সালাউদ্দিন সাহেবকে অতীতে আপনারা দানের শীষ ছিল না, বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী ছিল। সেই মনোনয়ন প্রত্যাশী একটা প্রতীকটাকে নিয়ে আলহাজ সালাউদ্দিন সাহেবকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিল, কিন্তু বিগত সরকারের আঙ্গুলি ইশারা ইলেকশন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আলহাজ সালাউদ্দিন সাহেবকে সেই উপজেলা চেয়ারম্যান চিনিয়ে নেওয়া হয়েছিল। আপনারা জানেন সেটি আদালতের মাধ্যমে কিন্তু উনি প্রমাণিত হয়েছিল, কিন্তু সময় সংকীর্ণতার কারণে সময়ের কারণে উনি চেয়ারে বসতে পারেন নাই। ইনশাআল্লাহ আগামীতে সেই দলটি উনি গতবার প্রাথমিক মনোনয়ন পেয়েছিল। আমরা আশা করব এই প্রবীণ নেতাকে, ত্যাগী নেতাকে আগামীতে দল জনাব তারেক রহমান সৎ ব্যক্তির খুঁজে জাতীয় সংসদ গঠনের প্রয়াসে আলহাজ সালাউদ্দিন সাহেবকে ওনার ত্যাগের মূল্যায়ন করবে। আলহাজ সালাউদ্দিন আহমেদের মতো ত্যাগী, সৎ এবং কোনো ব্যক্তি এখনো জন্ম হয় নাই। যত নেতা ওখানে উপস্থিত আছে, যারা নমিনেশন আশা করছে, সবাই কিন্তু সালাউদ্দিন সাহেবের থেকে কি উৎপাদন। আজি সালাউদ্দিন ভাই নানুপুরের মধ্যে আসি দেখিলে নানুপুরবাসীরে ও আমার আগমের মূল্যায়ন করছি। আজিও সেই মানে এই ব্যাপারে মূল্যায়ন করিবে বলে ও আজি আসি নানুপুর আসি আর ওরে মানে নানুপুরের বাসী পকতন আর যারা উপস্থিত আছে ওটা বরং লই আলহাজ সালাউদ্দিন সাহেব এবং উনি আমাদের নানুপুরে প্রত্যেক দোকানে দোকানে যাইয়া গণসংযোগ করছেন। আমরা আগামীতে যাকে নমিনেশন দেবো তার পক্ষে কাজ করব। আপনারা দোয়া করবেন আমাদের সালাউদ্দিন ভাই যেন নমিনেশন পায়। তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট নিয়ে এসেছি। এই লিফলেট আমরা উত্তরে এবং আজ নানুপুর পর্যন্ত বিতরণ করে ফেলছি। আমার একটা আবেদন থাকবে, 1991 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ছিলাম এবং 2008-এ আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীকে 24 বছর পর ফটিকছড়ি 2 আসনকে আমরা উপহার দিয়েছিলাম। এরপর জামাল উদ্দিন সাহেব, তারও চিফ প্রেসিডেন্ট, চিফ কোঅর্ডিনেটর আমি ছিলাম। সেইখানে অনেক কারসাজি করে তাকে হারানো হয়েছে, না হয় তিনিও বহু ভোটে জিততেন। আজকে আমি বলবো এইটাই, আমাদের থেকে যারা গতবার অর্থাৎ 2018-তে নমিনেশন চেয়েছিল সেইখানে কাউকে নমিনেশন দিয়েছেন, আর কেউ নাই, আর আছি একজন আমি। আশা করি দল আমাকে এবার মনোনয়ন দেবেন এবং ধানের শীষ মার্কায় 2 নম্বর ফটিকছড়ি আসনে আমি নিজ রাজনীতিতে সর্বত্র ভোট চাইব এবং আমি আমার দলকে এই 2 নম্বর আসনটি উপহার দিতে পারবো বলে আমি আশা রাখি। তাই তারেক রহমান, বেগম খালেদা জিয়া অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন। এছাড়া আগামী দিনে এই তারেক রহমানের হাত ধরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করছি। আর এখানে যারা নমিনেশন চাচ্ছে বা যারা ঘুরতেছে
যারা প্রত্যাশা করতেছে, যারা নমিনেশনই পেয়েছেন, আমার হাতে করা সবগুলো রাজনীতিতে তারা সম্পৃক্ত হয়েছেন। তাই নানুপুরবাসীর ব্যবসায়ী ভাইদের কাছে এবং জনগোষ্ঠীর কাছে আবেদন জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে তাদের শীর্ষে আমি যেন জয়যুক্ত ভাইদের সকলকে সালাম জানাচ্ছি। যে আমাদেরকে বলেছেন তারেক রহমান, তার দীর্ঘ বক্তব্য ছিল আমাদের দল উপযুক্ত অনেক প্রার্থী অনেক এলাকায় অনেক আসনে আছেন, আমরা সেখানে সবাইকে মনোনয়ন দিতে পারবো না। সৎ, ত্যাগী, হামলা মামলার শিকার হয়েছে, জেল জুলুমে খেটেছে এই জাতীয় লোক দেখে শুনে আমরা নির্বাচনের জন্য মনোনয়ন দেব এবং যিনি মনোনয়ন পাবেন তার সাথে অন্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এই হলো ঢাকার সারমর্ম। এটা এরকমের একটা কথা বলা হয়েছিল, গ্রিন সিগন্যাল দেওয়া হবে, কিন্তু তারেক রহমান সেই কথা বলেননি। তিনি বলেছেন ঐক্যবদ্ধভাবে কাজ করো, যাকে নমিনেশন দেওয়া হয় তার পক্ষে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আজিজ গতবারও আমাকে 4 জনের মধ্যে 1 নম্বরে আমি ছিলাম, কারণে আশা করি সর্বাধিক দিয়ে বিশ্লেষণ করলে অল সার্কমস্টেন্সে আমি মনোনয়ন পাবো এবং ইনশাআল্লাহ আমি জয়যুক্ত হব।